আসসালামু আলাইকুম। ওহে দুনিয়ার মানুষ, তোমরা কি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছো? জানো কি প্রতিটি ওয়াক্ত নামাজ কাজা করার জন্য কত ভয়াবহ শাস্তি কুরআন হাদিসে বর্ণিত আছে? এসো এই হাদিসের আলোকে শুনে নাও নামাজ ছেড়ে দেওয়ার ভয়ঙ্কর পরিণতি। অর্থ হুজুরে পাক ফরমায়ে আছেন, যে ব্যক্তি নামাজ এমনিভাবে ছাড়িয়া দেয় যে উহার সময় চলিয়া যায়, অতপর কাজা পড়িয়া লয়, জাহান্নামের অগ্নিতে সে 1 হোকবা পরিমাণ দণ্ড হইবে। 80 বৎসরে 1 হোকবা, প্রতি বৎসর 360 দিনে ও প্রতিদিন দুনিয়ার 1000 বৎসরের সমতুল্য হইবে। সুতরাং 1 হোকবার পরিমাণ 2,88,00,000 বৎসর। ফায়দা: আবিধানিক অর্থে হোকবার অর্থ হইল দীর্ঘমেয়াদী সময়, কিন্তু অধিকাংশ হাদিস মতে ইহার পরিমাণ উল্লেখিত 80 বৎসরে 1 হোকবা। হজরত আলী রাদিয়াল্লাহু হেলাল হাজরি এর নিকট জিজ্ঞাসা করিলেন, হোকবার সীমারেখা কত? তিনি বলেন, 80 বৎসরে 1 হোকবা, প্রতি বৎসরে 12 মাস, প্রতি মাস 30 দিনে, আর প্রতিদিন 1000 বৎসরে হইয়া থাকে। হজরত আবদুল্লাহ বিন মাসুদের এই মত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু স্বয়ং হুজুর হইতে শুনিয়া উক্ত অর্থ প্রকাশ করিয়াছেন। হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু উক্ত অর্থ নিয়াছেন। অতপর আরও বলিয়াছেন, কাহারও এই ভরসায় থাকা উচিত নয় যে ইমানের বদৌলাতে শেষ পর্যন্ত জাহান্নাম হইতে নিষ্কৃতি পাইবই, কারণ 2,88,00,000 বৎসর কোনো সাধারণ কথা নয়, তাহাও যদি অধিক পরিমাণ দোজখে থাকার অন্য কোনো অপরাধ না থাকে। ইহা ব্যতীত বিভিন্ন হাদিসে কিছু কম বেশি সময়েরও উল্লেখ আসিয়াছে। তাছাড়া বিভিন্ন লোকের অবস্থার পরিপ্রেক্ষিতে কম বেশি হওয়ার সম্ভাবনা রহিয়াছে। আবদুল্লাহ সামারকান্দি রহিমুল্লাহ কুরাতুর উওয়ান গ্রন্থে একটি হাদিস বর্ণনা করিয়াছেন, যে ব্যক্তি জানিয়া শুনিয়া 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করিতেছে, তাহার নাম দোজখের দরজায় লিখিয়া দেওয়া হয় এবং সে নিশ্চয়ই উক্ত জাহান্নামে প্রবেশ করিবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে একদিন নবী কারীম বলিলেন, তোমরা এই প্রার্থনা করো যে, হে আল্লাহ, আমাদের মধ্য হইতে কাহাকেও বঞ্চিত হতভাগ্য করিও না। হুজুর নিজেই প্রশ্ন করিলেন, তোমরা কি জানো বঞ্চিত হতভাগ্য কাহারা? সাহাবাদের পাল্টা প্রশ্নে হুজুর নিজেই উত্তর দিলেন, যাহারা নামাজকে ছাড়িয়া দেয় তাহারাই হতভাগ্য, বঞ্চিত। ইসলামে তাহাদের কোনো স্থান নাই। অন্য হাদিসে আছে, সজ্ঞানে যে ব্যক্তি নামাজ ত্যাগ করিবে, রোজ কিয়ামতে আল্লাহ পাক তাহার প্রতি ভ্রুক্ষেপও করিবেন না, তাহার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা হইবে। এক হাদিসে বর্ণিত আছে যে 10 ব্যক্তি বিশেষভাবে শাস্তি ভোগ করিবে, তন্মধ্যে একজন যে নামাজ ছাড়িয়া দেয়। ফেরেশতাগণ হাত পা বাঁধা অবস্থায় তাহার মুখে ও পিঠে আঘাত করিতে থাকিবে। জান্নাত বলিবে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার জন্য নই আর তুমিও আমার জন্য নও। দুজক বলিবে, আসো আমার নিকট আসো, তুমিও আমার জন্য, আমিও তোমার জন্য। আরও বর্ণিত আছে, জাহান্নামে লম নামের একটি ময়দান রহিয়াছে, উহাতে উটের ঘাড়ের ন্যায় মোটা মোটা সর্প রহিয়াছে। উহাদের দংশন হইবে 1 মাসের পথ। যাহারা নামাজ ছাড়িবে তাহারাই উহাতে শাস্তি ভোগ করিবে। অন্য রেওয়ায়েতে আছে যে জাহান্নামে জুব্বুল হজন নামের একটি ময়দান আছে, উহা বিচ্ছুদের আবাসস্থল। প্রত্যেক বিচ্ছু খচ্চরের মতো দীর্ঘকায় হইবে। বেনমাজিদের দংশন করিবার জন্যই উহাদের সৃষ্ট। হ্যাঁ, মেহেরবান প্রভু যদি মাফ করিয়া দেন তবে তাহা কে রুখিতে পারে? তবে মাফ পাওয়ার জন্য তো চাওয়া জরুরি। ইবনে হাজার একটি ঘটনা উল্লেখ করেন যে একজন স্ত্রীলোকের মৃত্যু হইয়াছিল, তাহার ভ্রাতা দাফন কার্যে শরিক ছিল। ঘটনাক্রমে তার একটা টাকার থলে কবরে পড়িয়া যায়। থলে পাইবার জন্য কবর খনন করার পর দেখিতে পাইল সমস্ত কবর অগ্নিশিখায় ভর্তি। ক্রন্দন করিতে করিতে মায়ের নিকট আসিয়া কারণ জিজ্ঞাসা করিলে মা উত্তর করিল, সে নামাজে অলসতা করিত এবং প্রায় কাজা করিয়া দিত। ভাই ও বোনেরা, নামাজ আমাদের জীবন মরণের প্রশ্ন। আসুন নামাজের প্রতি যত্নবান হই এবং এই হাদিস থেকে শিক্ষা নেই। আরও এ ধরনের ইসলামিক হাদিস ও নসিহত পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টিকটকে ফলো ও সাবস্ক্রাইব করুন। অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল আপনার জন্য।